হ্যালো এভরিওয়ান, নতুন একটা গানের রিয়াকশন নিয়ে এসেছি। গানটা রিলিজ পেয়েছে একদিন হচ্ছে। এই গানটার নাম হচ্ছে ক্রোধ। ক্রোধ মানে ক্রোধের জ্বালা যন্ত্রণা। সো এটা একটা ব্যান্ডের গান, আমাদের দেশের মানে ওয়ান অফ দা ইয়াং জেনারেশনের পছন্দের একটি ব্যান্ড আরবো ভাইরাস। আরবো ভাইরাসের ক্রোধ গানটার একটা টিজার রিলিজ পাইছিল কয়েকদিন আগে, কয়েক সেকেন্ডের। তো ভাবছিলাম যে গানটা তখনই আসলে আমি করব। সো এই গানটা হচ্ছে আরবো ভাইরাসের রক মেটাল মিক্স। আমি জানি না কোন ধরনের গান এটা। সো আমরা যেহেতু তারা যেই ধরনের স্টাইলের গান করে, সেই ধরনের স্টাইলের গান হলে খুব মজা হবে। তাদের কম্পোজিশন অনেক ক্লিন হয়। আমি অল্প যা বিস্তর যা জানি বা যতটুকু শুনছি বা গান সম্বন্ধে যা বুঝি, তোমরা বলতে পারবা যে আসলে আরবো ভাইরাসের গানগুলা কেমন, এবং অন্যান্য কোনো গান রেকমেন্ড থাকলে তোমরা আমাকে করবা। আমি খুবই এনজয় করব গানটা, কারণ অনেকদিন পরে আমি এই ধরনের আমার পছন্দের স্টাইলের গান শুনতেছি। লেটস হিয়ার ফার্স্ট দেন কথা বলি। ইয়েস, ও নাইস সাউন্ড এফেক্ট। ইনস্টাগ্রাম গোতাচ্ছে না, আমরা সারাদিন যেটা করি। সরি 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 বলে কি জানি মেসেজ, সরি গ্র্যাব ডিনার নিয়ার ইউজুয়াল স্পট মাইট বি এ বিট লেট। মেয়েটা লেট করবে ডেফিনেটলি কোনো মেয়ে। ওয়াও, ঢাকা সিটি। হোয়াট আ সাউন্ড। নাইস সিং। খুব মজা করে দেখতে হবে গানটা। তুমি নাকি এসবই আমার অনুমান, তোমাকে আঁকড়ে থাকার চেষ্টায় বেড়েছে কেবলই ব্যবধান। জেনেছি আমি তুমি একই রকম, হয়তো পুরোটাই ছিল অভিনয়। আগ্রাসী ব্যর্থতায় ডুবে আমি ভুলে জীবনের সব অভিপ্রায়। আহা, খুব সুন্দর একটি রোমান্টিক সিনও দেখানো হচ্ছে মাঝখানে দুজনের স্মৃতিতে। গানের কথাগুলো খেয়াল করবা, স্টোরির সাথে যাচ্ছে কিন্তু। শেষে অনুরাগ, পরাজিত আমি পরাজিত প্রতিবাদ। পুরনো সময় প্রায়শ করা নারে, ভুলগুলো মাথা ছাড়া দেয় বারে বারে। গ্রাস করে প্রতিনিয়ত অবিশ্বাসে মেঘে আকার ছেয়ে যায়। ব্যর্থতার গ্লানিতে ডুবে আমি ভুলছি ক্রমশ নিজ পরিচয়। বুঝতে পারিনি, সইতে পারিনি, Step by yes.
নাইস চলো, নাইস চলো। বলতে পারিনি, চিনতে পারিনি আমি তোমায়, বুঝতে চাই না, চিনতে চাই না, জানতে চাই না কিছু আর, জানতে চাই না কিছু আর। Oh no! দাঁড়ায় আছে ছাদের সাইডে। No man! জানতে চাই না কিছু আর। Yahoo! Anyway. This was a nice song. অনেকদিন পরে আমি এই ধরনের গান শুনলাম। এই যে গিটারের যে টোনটা ইউজ করছে বা ড্রামসের জোস ক্লিন একটা কম্পোজিশন। মানে এই জাতীয় গানের মধ্যে ক্লিন কম্পোজিশন খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে হচ্ছে গিটার বেস ড্রামস অনেক কিছু বাজায় এই সেই করে দেখাইতে যে কম্পোজিশনের মধ্যে ক্লিননেস হারায় প্যাচ লাগায় ফেলে, বাট দিস ইজ নট লাইক দ্যাট সং। এটা খুবই ক্লিন ভাবে কম্পোজিশন গেছে। ভোকাল তো ডেফিনেটলি চমৎকার, একটু ভোকাল টাকে লিড করে গানটাকে এগিয়ে গেছে। সলো দারুণ ছিল মাঝখানে, এবং গানের যে পিকচারাইজেশন বা ভিজুয়ালাইজেশন যে এই জিনিসগুলো খেয়াল করা হয়েছে, স্টোরি কিন্তু একটা আগে গেছে। একটা ছেলে মেয়ের একটা মানে স্মৃতি, তাদের মধ্যে একটা রোমান্স, একটা ঘনিষ্ঠতার কিছু সম্পর্ক, তারপরে মেয়েটা তার সাথে লেট করতেছে, আসতেছে না, এই করতেছে, ছেলেরা রাগে ক্রোধে লাস্টলে দেখা গেল সে একটা ছাদের কোনায় দাঁড়ায় আছে। হোপ যে স্যার ক্রোধটা মিটাচ্ছে, সে ডেফিনেটলি ওখান থেকে ঝাঁপায় পড়ার জন্য না, এই কামনাই করতেছি। এই ধরনের সিন আমরা দেখাবো না। সো আর একটা জিনিস যে ওই স্টোরির সাথে সাথে যে মানে ব্যান্ড পারফর্মাররা, ব্যান্ড মেম্বাররা, হ্যান্ডসরা যে এখানটায় দাঁড়ায় করতেছিল, এই জায়গাটা আমার কাছে খুবই ফাইন লাগছে, চমৎকার। তোমাদের কেমন লাগছে জানাও। সেটা হচ্ছে যে চারিপাশে বড় বড় ফ্লাড লাইট দেখা যাচ্ছিল, সম্ভবত কোনো ছোট জেলাভিত্তিক কোনো স্টেডিয়াম বা কোথাও শুটিং করা হয়েছে, আমি জানি না, করা হয়েছে। এবং বাট তাদেরকে লাইট ফোকাস করার জন্য অন্ধকারের মধ্যে এই গাড়ির হেডলাইট গুলো জ্বালানো আছে, চারিপাশে কয়েকটা গাড়ি রাখা এবং গাড়িটা ঘিরে রয়েছে, তারা মাঝখানে পারফর্ম করতেছে। এই সাজানো এই ডিজাইন এটা আমার কাছে খুবই চমৎকার একটা লাগছে এটা। এবং এই ধরনের শুট করতে গেলে কিন্তু লাইটের অনেক কারুকাজ, তোমরা যেটা দেখতেছো বা আমরা যেটা মনে করতেছি ফ্ল্যাট বা ওই লাইট দিয়ে যেটা এনাফ হয়েছে তা না, লাইট গ্রেডিয়েন্স নিয়ে বা লাইটিং নিয়ে অনেক কাজ করতে হয়েছে। সো ইসের একটা জিনিস আমার কাছে একটু চোখে লাগছে যে ওই যে ডার্কনেসের যেই ক্ল্যারিটিটা বা এই যে ক্লিননেসটা ব্যান্ড যখন পারফর্ম করছিল ওই সিনগুলো, এবং যে এইটার ইসের সিনগুলো, এই যে মানে ছেলে মেয়ের স্টোরি যেটা দেখা ছিল, সিনগুলো সম্ভবত ফিল্টারিং আলাদা, ওই সিনগুলো অতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার মনে হয় নাই। যদিও এটা হয়তো বা ইচ্ছা করে একটু বা ওই ধরনের ফিল্টার ইউজ করা হয়েছে, যেটা ওইটা স্মৃতিতে ভাসতেছে বা এরকম কোনো কিছু। আমার কাছে এটা একটা ছোট্ট অবজারভেশন, যদিও এটা গানের সাথে ভিজুয়ালাইজেশন, গানের সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত, এটাকে আরো মন দিলে আরো ভালো হইতে পারতো। বাট ছোট কথায় গানটা হচ্ছে গিয়া চমৎকার লাগছে, যে শুনতে চাই না, বুঝতে চাই না, এই ধরনের দু একটা শব্দ, মানে একবার শুনছি আমি তোমাদের সাথে ফার্স্ট টাইম। একবার শুনলে যখন তুমি টেক অ্যাওয়ে থাকবে গানের মধ্যে, দু একটা লাইন, দু একটা শব্দ মাথায় নিয়ে যখন অডিয়েন্স যাবে, সেইটাই হচ্ছে গানের সার্থকতা, সেখান থেকেই শুরু হয়। যাই হোক, ওভারঅল অনেকদিন পরে আরবো ভয়েসের একটা গান বেরোলো। আরবো ভয়েস অনেকদিন ধরে ব্যান্ড করে, সো নতুন কোনো ব্যান্ড না, ইয়াং জেনারেশনের ট্যালেন্টেড ব্যান্ডের মধ্যে ভালো একটা ব্যান্ড, এবং তারা আরো ভালো ভালো গান করবে। আরো হয়েছে আর কোন গান নিয়ে আমি রিয়াকশন তোমরা চাও তোমরা একটু জানাও। ততক্ষণ এই গানটা দেখতে থাকো, এবং এই গানের সাথে আরো কিছু গান, আমার অলরেডি অনেক গান রিয়াকশনস আছে, যারা তোমরা নতুন দেখতেছো আজকে তারা ওইগুলাও একটু দেখে আসো। আরো ভালো ভালো গান আসছে, সেগুলো দেখার জন্য বেল আইকনকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের জন্য থ্যাংক ইউ। তো থাকলেই আমার পক্ষ থেকে বুক ভরা অলওয়েজ ভালোবাসা। সো কিপ ওয়াচিং, কিপ লিসনিং, গুড নাইট।